নমস্কার বন্ধুরা, আমি রাজীব সরকার। খাটো জাতের লতিরাজ বাড়ি একটা নিয়ে আমি কাজ করি। তো এখন যে আমি ক্ষেত্রে দেখাচ্ছি আপনাদের, এটি দিনাজপুর জেলার শীতগঞ্জ গ্রামের একজন কৃষকের ক্ষেত। তো আমি আজকে দুটো কথা বলবো। সেটি হচ্ছে যে আমি সবসময় বলি আমার এই লতিরাজ বাড়িয়াকের খাটো জাতটিতে কিন্তু সফলতার হার 100% পৌঁছে গেছি আমি 2025 সালে। তারই ধারাবাহিকতায় আজকে এই ক্ষেতটি দেখাবো। যে ক্ষেতটি দেখতে পাচ্ছেন এখন, এটি কিন্তু সুভাষচন্দ্র রায়ের নাম করে একজন কৃষকের, তিনি সফল হয়েছেন। তার গল্পটা কিন্তু আমি এর আগে তুলে ধরেছিলাম আপনাদের মাঝে। তো আজকে আবার দেখাচ্ছি, কারণ হচ্ছে সে আমার এই জাতটি চাষ করলে, একজন কৃষক যখন চাষ করে সে কতটা আনন্দিত হয় এবং কতটা সফল হয়, সফল হওয়ার পরে আবারও কিভাবে প্রজেক্ট বাড়ায়, তো তারই একটা নমুনা আজকে আপনাদের দেখাবো। ইনি প্রথমে লতি চাষ করছে, আমার এই জাতটি বাজারে ভালো দাম পেয়েছে, সফলতা অর্জন করছে। এখন তিনি আরও প্রজেক্ট বাড়িয়েছেন। এই ভিডিওতেই দেখতে পারবেন তার পরবর্তী আপনার চারা রোপণের দৃশ্যটা। ভিডিওর একদম শেষ পর্যায়ে তিনি সহ ভিডিও করছে, সেটি আমি আপনাদেরকে দেখাবো। তো যারা এই লতির চাষটা করেন, ইউটিউবে আপনার ভিডিও করেন, চারা বিক্রি করেন, তাদের উদ্দেশ্যে একটি কথা, যে আপনারা পারলে একজন কৃষককে সফল করে দেখান। আজ পর্যন্ত কোনো ভিডিওতে আমি দেখি নাই যারা ইউটিউব করে তাদের সফলতার গল্প, এবং এরকম একজন চাষ করছে সেখান থেকে আপনার অন্য কৃষকরা চারা নিয়ে তারা চাষ করছে বা সে সফল হওয়ার পরে প্রজেক্ট বাড়িয়েছে, এরকম কোনো নজির আমার দেখার মতে নাই। এই যে বন্ধুরা এখন যে ক্ষেতটি দেখতে পাচ্ছেন, তিনি কিন্তু এই যে নতুন করে আবার এই লাগিয়েছে প্রায় 1 বিঘা মাটি মতো। পাশেই দেখতে পাচ্ছেন তার কিন্তু সেই বড় ক্ষেতটি, প্রথমে যেটা দেখতে পাচ্ছিলেন, এই যে সুভাষ দাদা, এই যে আমার সুভাষ দাদা, ইনি সফলতা অর্জন করছে 100%। তো এই হচ্ছে আমার খাটো জাতের বৈশিষ্ট্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। লতি চাষ করতে আগ্রহী হলে অবশ্যই যোগাযোগ করবেন।